জাসমিনকে খুব খুব মিস করছি। আমার দুটো ব্লগ চলছে, একটা চলছে ইউটিউবে, একটা চলছে ফেসবুকে। তো এতটা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সারাদিন কি করছি না করছি আমি শেয়ার। বৃষ্টি নেই বললেই চলে, আজকে ওয়েদারটা খুব সুন্দর। আর এটা আমরা সামনে টাঙিয়েছি কারণ কি আমাদের এখানে জল পড়ে বলে। ঠিক আছে, তো প্যান্ট থেকে পয়সা নিয়ে নিল মামুনি, দেখো চিল্লার গুলো সব নিয়ে নিল। দেখো নিয়ে নিয়ে শাশুড়ি মা বললো একটুখানি পাতলা পাতলা করে রুটি করতে। এই তো রুটি করছি পাতলা পাতলা করে, এটা মানে রুমালের মতো রুটি করতে বললো। তো আমি যেটা পেরেছি ওটা করেছি, যেহেতু কালকে মাটন হয়েছে ওই জন্য মাটন দিয়ে রুটি খাবে বলে। আর বরের জন্য ভাত আছে, অনেক তরকারি ফরকারি আছে, ওর হয়ে যাবে, আর কিছু বানাবো না। আর চাল ভিজিয়েছিলাম সকালে, বাট মামুনি বললো ভাত করার দরকার নেই, ভাত তো অনেক পড়ে আছে, বাসি করে লাভ নেই। ঠিক আছে তাহলে ওটাই করে নেবো। আর এদিকে মামুনি করছে সেলাই, ওই সেলাই করছে নাইটি। কেন নাইটি সেলাই করছো কেন মামুনি? কে ছিঁড়ে দিয়েছে? এদিকে দেখো ক্যামেরার দিকে, এদিকে গান গাইবে, গান গাইলে ক্যামেরার দিকে তাকাতে হবে। তাকাও, কে ছিঁড়ে দিয়েছে? এদিকে তাকিয়ে বলো। আরে দূর বাবা, এদিকে তাকিয়ে বলো কে। না না করতে দে না ব্যাঙের মাথা। যদি কেউ সেলাই করাতে চায়, বর দোয়ার বিছানাটা গোছাবো কারণ কি বর কাজে আমাকে গুছিয়ে দিই। আর আমার এখন টিফিন হয়ে গেছে, তো চলো আগে ফার্স্টে এটা গুছিয়ে নিই, তারপর ওদের শেখাচ্ছি কেমন লাগছে। ওর ঘর দোয়ারের অবস্থায় দেখো, টেবিলটা এরকম থাকে, বিছানাটা এরকম থাকে, ওই জায়গাটা এরকম থাকে, মানে ভর যাওয়ার পর দেখো এখানটা এরকম। এইটাকে আমাকে পুরো গোছাতে হয়, পুরো গোছাতে হয়, নাহলে পুরো অগোছালে আমি আর দেখতে পারি না। মানে তাও এই ঘরটা আমি গুছিয়েছি, ঘরটার অবস্থা দেখো। এবার গোছানোর পর দেখাবো, দাঁড়ান। তা বলুন কেমন লাগছে? এইটা 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 হয়ে গেল। এবার ঘরে একটু ঝাড়ু দেবো, বাস। দেখো এটা যদি বর থাকতো, এইগুলো কিচ্ছু, যদি আমার বর থাকতো এগুলো কিছুই হতো না, এখনো অগোছালোই থাকতো। কি আর করা যাবে, বররা বাচ্চা হয়ে যায় আর বউরা বড় হয়ে যায়। বিয়ের আগে আমি গোছাতে আমি এত ভালোবাসি, আমার ঘর গোছাতে ভালো লাগে, মানে টিপটপ বিছানা পুরো পরিষ্কার থাকবে, শুনতে ভালো লাগে। আর এগুলো একটু সেলাই দেখছো, এগুলো অ্যাকচুয়ালি ছিঁড়ে গেছে, তো ভালোটা ভাবলাম ফেলে দেবো, তুমি সেলাই করে লাগিয়েছি। একটা মানে আমাদের ঘড়িতে 20 মিনিট ফাস্ট। আর এদিকে মামুনি পুজো দিচ্ছে। আর ঠাকুরকে কি প্রসাদ দেবে? এখন মামুনি ভোগ রান্না করে না, কেন কি আমাদের যে গ্যাসটা ছিল ওইটা ওইখানে লাগানো হয়ে গেছে। গ্যাসটা আসলে ভোগ রান্না আমাদের এখানে হতো, তোমরা হয়তো ভিডিওতে আগে দেখেছো হয়তো। আর এখন আমি নিয়ে বসেছি কাপড়, যেগুলো আজকে অনেক রোদ্দুর উঠেছে বলে কেচে দেবো। তাই এই কটা কাচবো, কেচে মেলে দেবো, কাচার পর দেখাচ্ছি। জুতো নেবে, কালকে চুড়িটা ছিঁড়ে গেছে, চুড়িটা পরে যাচ্ছে, পরে তো নিয়ে এলাম জিনিসটা। কত করে চটি? নাও তুমি নাও। বললাম যে আমি জামা কাপড় কাচ্ছি, এই জামা কাপড়, কত জামা কাপড় জমেছিল দেখো, কত জমেছিল। এটা কেচেছি, আর এটা দেওয়ার পর তো না আমার বর ভালো যে আমি এখানেই কেচে নিতে পারি, মানে আমি এখন বাথরুমে কাচতাম তো এখানেই কেচে নিতে পারি। আর এখন আমাকে দেখানো যাবে না, আমার অবস্থা খুব খারাপ, এখন চানে যাবো। আর দেওয়া কমপ্লিট হলো, বসিয়ে দিয়েছি 2টোর সময়। আর দেখে মামুনি মাছের কি করবে জানি না, মাছের এটা বুঝি ডিম দিয়ে গেছিলো, দেখা যাক কি হয়, কি রান্না। ভাত নেই থালায়, কিন্তু লঙ্কা লেবু আগে আছে। এখানে আছে মাটন, কালকে রাত্রির হয়েছিল, আর এখানে আছে ভাত। মামুনি অলরেডি খাওয়া চালু করে দিয়েছে। কেমন লাগছে? ভালো। মামুনি ভেবেছিল মাছের ঝোল খাবে, কিন্তু আর নেই, যেটা আছে সেটাই খেতে হবে। পরে মাছ তো ফ্রিজে আছে, ঝোল করে খাওয়া যাবে। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি তোমার কি বলে রেশন তুলতে। তো মামুনি ঘরে আছে, আমি রেশনটা ফটাফট গিয়ে। রাস্তায় জল থাকলে একদম ভালো লাগে না, তারপর বৃষ্টিকাল, বেরিয়ে তো গেছি, এবার সব জায়গায় জল, কতটা জল, এতটা জল। বন্ধুরা রেশন তুলতে গেছিলাম, যেমনটা দেখলে। তো আজকে আমাকে রেশন দেয়নি, বললো তুমি পরের সপ্তাহে এসো, তোমাকে রেশন দেবো। তো এখন বাজে 6টা, তো আমি এখন ঘরে সন্ধে দেবো, একটু চা বানাবো, চা খাবো। আর আজকে আমি বানাবো রিলস।
আজকে আমি অনেক রিলস বানাবো, কারণ কি আমার কাছে লাইট আছে, এখানে স্ট্যান্ড লাগাবো, স্ট্যান্ড মানে আমার বড় একটা স্ট্যান্ড আছে, এখানে লাগাবো, লাগিয়ে অনেক 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 রিলস বানাবো চুল টুল খুলে টুলে। তো চলো আগে চাটা খেয়ে নিই। জীবনে একা একা চা খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু আমার ভালো লাগে না, কারণ কি মামুনি থাকলে দুটো গল্প করি, কথা বলি। আর এখন আমি চা খাচ্ছি, দুধ চা। মামুনিকে খুব খুব মিস করছি। যাই হোক, চা ফা খেয়ে আমি ভিডিও বানাবো, নিজের ইনস্টাগ্রামের জন্য রিলস বানাবো, সেজে গুজে বানাবো। আমি জামাটা ভালো পড়েছে, সেজে গুজে বানাবো। যারা যারা আমি ইনস্টাগ্রাম দিতে দাও, শ্রাবন্তিকা 21 গিয়ে ফলো করে দাও, তোমরা ওখানে কন্টিনিউ ভিডিও পেয়ে যাবে, যেমন ইউটিউবে পাচ্ছে সেরকম। আমার দুটো ব্লগ চলছে, একটা চলছে ইউটিউবে, একটা চলছে ফেসবুকে। তো ফেসবুকে তো আমি সচরাচর ভিডিও দিই না, আর লং ভিডিও দিই, আর ইউটিউবে তো দিতে থাকছি লং ভিডিও, দুটো ভিডিওতে বলছি। তো ফার্স্ট আমি ইউটিউবটা করে নিই। সো এখন আমার তোমার কি বলে হয়ে গেছে রিল শ্যুট। এবার রিল শ্যুটে আমাকে এরকম নর্মাল এসেছিলাম, মুখে একটু হালকা মেকআপ করেছিলাম, হালকা, দেখতেই পাচ্ছ হালকা। সো এখন আমি একটু দোকানে যাব, দেখা যাক কি রান্না করে রাত্রে মধ্যে শেয়ার করবো। ডিম সয়াবিন নিয়ে চলে এলাম। তো এখানে অনেক বাসন, আগে বাসনটা মেজে নেবো, তারপর রান্নাটা করে একেবারে ডাইরেক্ট ল্যাপটপ বসতে, মানে আগে নয়, করে নিই কাজ ফাজ করেই আবার ল্যাপটপে না কমপ্লিট। এদিকে গরম গরম ধোয়াটা রুটি, তারপরে বুঝলাম না আমার গন্ডগোল হবে। হলো সয়াবিনের তরকারি, কষা কষা ঝাল ঝাল, একটা ডিমের ভুজিয়ার তরকারি। খাবার খায় শুয়ে শুয়ে, কখন কাউকে খাবার খেতে দেখেছে? কি খাচ্ছে মানুষ? খাবার বসে বসে খায়, সত্যি কথা বলি, শুয়ে শুয়ে খাবার কে খায় দেখেছেন আপনারা? তো এখন রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি, টেস্ট চেঞ্জ করে নিচ্ছি লাস্ট করতে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আবার কালকে নতুন জিনিসের সাথে তোমাদের সাথে দেখা করতে, সরি আমার ভয়েসটা এরকম একটু প্রবলেম হয়, অ্যাডজাস্ট করে নিও প্লিজ যদি আমার ভালোবাসো। তো টাটা, গুড নাইট।